নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:15। ঘুম থেকে উঠেছি, রাত্রে ভালো ঘুম হয়নি, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদেরকে। আর তাছাড়া অর্পা তো 3টার পর ঘুম থেকে উঠে হচ্ছে ও রান্না করে। আর সেই ভোর 3টা থেকে অ্যালার্ম বাজছে। ও যে অ্যালার্ম বন্ধ করে করে কীভাবে ঘুমাচ্ছিল জানি না, কিন্তু আমি তো ঘুমোতেই পারছিলাম না। যাই হোক, একদমই ভালো ঘুম হয়নি। এখন অল্প আমাকে ডেকে তুলেছে। ও হচ্ছে, আমার তো প্রচণ্ড চুল পড়ছিল, ওরও চুল পড়ছিল মাঝখানে। তো কি একটা মেডিসিন ইউজ করেছে, মেডিসিন না আর কি, মানে হোম রেমেডি ইউজ করেছে, নিজে বানিয়েছি। কী বানিয়েছে সেটা ওর থেকে পরে শুনে আপনাদেরকে বলবো। তো সেটাও আমাকে বলেছে লাগিয়ে দেবে আমার চুলে, কারণ আমার চুলে এই দিক থেকে প্রচণ্ড পড়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেই হোম রেমেডিস লাগাতে। আর বাইরে রোদ্দুর উঠেছে, রোদ্দুরে যাচ্ছি, ঠান্ডাও লাগছে বেশ। চুলে কি যেন লাগিয়েছি, মাথা মেহেন্দি, তারপর মানে ওই যে জানি না স্যার, হাতটা সারা এখানে একটা মিনি। আচ্ছা, আমার মুখে বোনা হচ্ছে দুটো গোটা আবিষ্কার করেছে, সেগুলোই বলছে। আর এই যে মেহেন্দি এখন রোদে বসে শুকাচ্ছি, মাত্র ভাত খেয়ে এলাম। আমার চুলে একদম ইচ্ছে মতো করে লাগানো হয়েছে, আর বোনাকে অল্প একটু করে লাগিয়ে দেওয়া। বোনার সময় ছিল না, শেষ হয়ে গিয়েছিল। বোনার সময় ছিল না, সেজন্য একটুখানি দিয়েছে। তো এই হচ্ছে আমার অবস্থা। এখন এটা রোদে শুকিয়ে তারপর হচ্ছে অল্প মনে হয় জল গরম বসিয়েছে না, কি করছো? ওইদিকে হচ্ছে জল গরম হচ্ছে। স্নান করে শ্যাম্পু করে চুল টুল শুকিয়ে ফেলেছি, মানে কিছুটা শুকিয়েছি আর কি, কিছুটা বাকি আছে। রোদ্দুরে বসেছিলাম, এত ঘুম পাচ্ছিল, ঘরে চলে এসেছি। এখন ভাবছি ঘুমাবো কিনা। অল্প বলছি একটু বাইরে যাবে, রাস্তায় হাঁটি করতে যাবে, তো সেখানেও যেতে পারি। আর ও রান্না বসাবে একটু পরে, তো মাংস বের করেছে। আর জানি না, স্নান টান করে চুল শুকাচ্ছিলাম, তখন ওরপা বলছিল যে দোকানে যাবে, ধরে বেঁধে নিয়ে এসেছে দোকানে। ও হচ্ছে খাবার কিনছিল, আর আমাদের নুডলস খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আসলে আমরা নুডলস কিনতে এসেছিলাম। সেই সঙ্গে অনেক খাবার নিয়ে নিয়েছি, আমরা অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে দুটো স্প্রাইট নিয়েছে, এখানে দুটো নুডলস। এই নুডলস এখন রান্না হবে, সন্ধ্যাবেলা রান্না হলে আমরা ভাগে পাবো না, তাই এখনই রান্না হবে। এরপরে এখানে ম্যাগি মশলা আছে ছটা তো। টমেটো সস এনেছে এখানে কটা, 5টা মতো। আর তেঁতুলের চাটনি এনেছে, কালকে জলপাই চাটনিটা ভালো ছিল। তেঁতুলের চাটনি এনেছে 3টা। আর এখানে জেলফি আছে 10টা মতো, 10টা না। তো এই ছিল, এখানে ছিল 200 টাকার বাজার। অল্পা চলে গেছে রান্না করতে। ও আচ্ছা, রান্না করতে যায়নি এখনো, একটু পরে রান্না হবে। এখন হচ্ছে এখান থেকে চকলেট খেয়ে আমরা একটা ঘুম দিব। অল্পা ফ্রিজ থেকে চালতার আচার বের করে গরম করে নিয়ে এসেছে, আর বিশাল বড় একটা তেজপাতা দিয়ে রেখেছে। এখন আমরা এই যে কি গরম বাটিটা, এই যে আমরা সবাই মিলে খাবো। গরম লেগেছে দেখে সবাই খুব খুশি হচ্ছে। খাবি তো নাকি? নুডলস রান্না করে নিয়ে চলে এসেছে, এখন আমরা খাবো বসে বসে। আর এর আগে আমার আস্তে দুটো চাটনি আমরা দুজনে খেয়ে শেষ করেছি। আর এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবো হচ্ছে নুডলস। এই যে বোনাও আছে এখানে, বোনার অনেক শীত লাগছে, তাই ও জ্যাকেট পরে নিয়েছে। আর আমি আর ওর এখন এটা খেয়ে দেবো ঘুম একটা। অল্পা চলে এসেছে রান্না করার জন্য। এখানে মাংস রান্না করছে, এখানে সবকিছু কুটে নিয়েছে, পেঁয়াজি কুটেছে, আর এখানে যে বাটা বেটে নিয়েছে। এখানে এখানে তেল গরম দিয়েছে, আর এখানে সবকিছু দিয়ে একেবারে মেখে তারপরে কষাতে দিবা তো নাকি? কষাতে দিবা না? এখানে যা মশলা আছে তাই দিয়ে দিয়েছে, মানে মাংস সব মশলা দিয়ে মেখে তারপর আজকে রান্না করবে। আজকে অল্পার হাতের মাংস খেয়ে দেখবো কেমন লাগে না। অল্পার হাতের মাংস আমরা কখনো খাইনি, এবারও ভালোই রান্না করছে, ওই প্রতিদিন রান্না করে, ভালোই রান্না শিখে গেছে অর্পা। না অর্পা? রেডি হয়ে গেছি, এখন বাজে কটা? 8টার উপরে, 8টা 28, 26। আমরা এখন যাচ্ছি কীর্তন আমার সঙ্গে লাল জুতোটা ম্যাচিং হচ্ছে। আজকে আমাদের কীর্তন শুনতে আসার একদম ইচ্ছে ছিল না। বৌদির শরীরটাও খুব বেশি ভালো ছিল না, কিন্তু বৌদিদের বাড়িতে একজন গেস্ট এসেছে, যাদের বাচ্চা ছেলে আছে একজন, সে কীর্তন করবে। আর সেই কীর্তন দেখার জন্য আমরা মূলত এসেছি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে কীর্তন করছিল, আর এত ভালো কীর্তন করছিল যে ওকে সবাই ডেকে টাকা দিচ্ছিল। ও ঠিকমতো কীর্তন করতেই পারছিল না, যে কারণে ওর হচ্ছে মন খারাপও লাগছিল যে ও একটু ভালো করে করতে পারছিল না। কীর্তন থেকে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জও করে নিয়েছি, মুখটা ধোয়া হয়নি, মুখটা ধোবো না ভাবছি। আজকে আমরা ভাবছি যে রাত্রিরে জেগে থাকবো,
আর এই যে বৌদি দিকে ভাত বাড়ছে, ভাত টাত খেয়ে তারপর হচ্ছে রাত্রেবেলা এখানে এই যে এখানে বসে বসে আমরা আড্ডা মারবো। আজকে আরো গেস্ট আছে, তো সেজন্য হচ্ছে জায়গা হবে না তো ঘুমানোর, সেজন্য আমরা বসে বসে আজকে এখানে কাটিয়ে দেবো। কারণ শীতের মধ্যে তো এখানে শুয়েও পড়বো পরে, আগে দেখা তো যাক। তো এখন আগে খাই। আজকে অল্পা হচ্ছে মাংস রান্না করছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম, আর সেটা বোনা ভিডিও করে রেখেছে আমার জন্য, তো সেটাও দেখিয়ে দেবো। এখন খাই, খেয়ে দেখি আপা কেমন রান্না করে। এমনিতে তো আজকে যা খেয়েছি বা কালকে যা খেয়েছি খুব ভালো লেগেছে, তো এখন খাবো ভাত ডিনার। ও আচ্ছা, দাঁড়াও আমি দেখাচ্ছি। এখন বাজে কটা? বাজে হচ্ছে 10টা 45। খেয়ে এলাম এইমাত্র। আর অল্পা একটা দুর্দান্ত মাংস রান্না করেছে, মানে এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। আমি তো মাংস দিয়ে শুধু ভাত খেয়ে নিয়েছি, আর যখন রান্না করেছিল তখন তো আমি শুয়েছিলাম। এখন অল্পা একটা কি জানি বলে কাঁথা নিয়ে এসেছে, এই কাঁথাটা অনেকে ও সেলাই করেছে, তাই জন্য। ও আচ্ছা, ও হচ্ছে সর্বগুণে কাঁঠালি কলা, সরি সর্বহাটের কাঁঠালি কলা, সব কাজই মোটামুটি শিখে নিচ্ছে। তো এই ওর জন্য আমরা পাত্র খুঁজছি, ছেলে, ওকে বিয়ে দিয়ে দেবো প্লিজ আপনারা। বলতে হবে না, থাক, ও বিয়ে করবে না, মুখ লুকিয়ে ফেলেছে। কাঁথাটা কেমন হয়েছে সেটা বলুন। হয়েছে, সরাইছি। তো আজকে তো রাতে আমাদের জেগে থাকার প্ল্যান, দেখা যাক কতটুকু কি হয়। তো আজকের ভিডিওটা ও অল্প বলছে আগে জানলে নাকি ও মুরগিটা এইভাবে রান্না করতো না, কয়লা দিয়ে বারবিকিউ করতো, কিন্তু তো জানতো না, তো করেই ফেলেছে। যাই হোক, মাংসটা আজকে সত্যি দুর্দান্ত হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। যে বোনাও এখানে বসে আছে, আমরা কম্বলের তলায় বসেছি। বাই।